বাংলাদেশ কারারক্ষীর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে? বন্ধুরা, গত বছর 2025 সালে এসে 17 ফেব্রুয়ারি থেকে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছিল, কিন্তু 2026 সালে এসে এই নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, এখানে আবেদন করতে কি শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং মাঠ কোথায় হয়, আপনাদের প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল কিভাবে হয়, বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে বন্ধুরা। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা প্রথমেই দেখে নেব এখানে আবেদন করতে আপনার কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এখানে সর্বনিম্ন এসএসসি পাস থাকতে হবে। সকল জেলার নারী পুরুষ কিন্তু উভয় এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনার শারীরিক যোগ্যতা থাকতে হবে। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি। এখানে একটা বড় একটা সুযোগ দিয়েছে, এখানে কিন্তু প্রসারিত অবস্থায় আপনার প্রসারিত অবস্থায় যেমন অন্য বাহিনীতে যখন আপনারা আবেদন করতে যান, সেখানে কিন্তু মাঠে আপনার 2 ইঞ্চি প্রসারিত থাকতে হয়। অর্থাৎ আপনার যদি বডি 30 ইঞ্চি থাকে বা 32 ইঞ্চি থাকে, আপনার প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি বা 32 ইঞ্চি থাকতে হয়। এখানে কিন্তু ওই সিস্টেমটা আর নাই। এখানে কিন্তু এটা একটা নতুন একটা সিস্টেম করে দিয়েছে। ওজন থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চির জন্য 52 কেজি, শুধুমাত্র পুরুষ প্রার্থীর জন্য। যাদের উচ্চতা বেশি তাদের অবশ্যই উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার অবিবাহিত থাকতে হবে। পদের নাম কারারক্ষী। বেতন হচ্ছে 9,000 টাকা থেকে 21,800 টাকা। গ্রেড হচ্ছে 17। মহিলা কারারক্ষী। এখানে এসএসসি পাস করে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। উচ্চতা থাকতে হবে 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 30 ইঞ্চির একটু বেশি থাকতে হবে। ওজন 5 ফুট 2 ইঞ্চির জন্য 45 কেজি ওজন থাকতে হবে। এবং এইখানে যাদের উচ্চতা বেশি আছে তাদের কিন্তু ওজনও বেশি থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনার অবিবাহিত থাকতে হবে। এখানে কিন্তু কোটা বা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর জন্য আলাদা কোনো সিস্টেম করে নেই তারা। আপনার মতে এটা কি ঠিক করেছে? বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করবেন, তাই অবশ্যই আপনাদের মাঠের কার্যক্রম নিজ জেলায় হবে না, বরং আপনাদের মাঠের কার্যক্রম বিভাগ পর্যায়ে হবে। কারারক্ষী মাঠে বেশ কিছু ইভেন্ট রয়েছে। এখানে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে দৌড় 800 মিটার। এখানে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের এই দৌড় কমপ্লিট করতে হবে। যখনই প্রার্থী বেশি থাকবে তখনই কিন্তু আপনাকে সময় কম দেওয়া হবে। যখন প্রার্থী কম থাকবে তখন আপনাদের সময় বেশি দেওয়া হবে, এটাই কিন্তু স্বাভাবিক। লং জাম্প। ছেলে প্রার্থীর জন্য 10 ফুট এবং মেয়ে প্রার্থীর জন্য লং জাম্প দিতে হবে 8 ফুট। হাই জাম্প। এখানে ছেলে প্রার্থীর জন্য 3.5 ফুট এবং মেয়ে প্রার্থীর জন্য 2.5 ফুট জাম্প দিতে হবে। এরপরে আপনাদের প্রাথমিক মেডিকেল করা হবে। এখানে কিন্তু বেশ কিছু সমস্যার কারণে আপনাকে প্রাথমিক মেডিকেলেই আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই সকল সমস্যা থাকবে অবশ্যই আমি সমাধান কি করলে আপনারা পাবেন সেটা কিন্তু এই ভিডিওতে বলে দেব। এখানে মোট আমি 10টি সমস্যার কথা বলবো। এই 10টি সমস্যা থাকলে অবশ্যই আপনার প্রাথমিক মেডিকেলেই বাদ দিয়ে দেওয়া হবে। এখানে প্রথম যে সমস্যাটা হলো, আপনাদের পা ভি করে দাঁড়ালে 2 হাঁটু একে অপরের সাথে যদি লেগে যায় তাহলে কিন্তু আপনাকে সেখান থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। আপনাদের যাদের এই নকনি সমস্যা আছে তারা কিন্তু নিতে পারেন এই নকনি কাট। এই কাট ব্যবহার করে অবশ্যই আপনার 25 থেকে 30 দিনের ভিতরে হাঁটু ফাঁক হবে। তবে আমাদের নিয়ম অবশ্যই আপনার মানতে হবে। আপনারা যারা চান যে এই কার্ডটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কার্ডটি সংগ্রহ করতে পারেন। 2 নম্বর যে সমস্যাটা হলো, আপনাদের মাথার চুল পাকা, মাথার চুল জায়গায় জায়গায় উঠে যাওয়া বা টাক পড়া, এইরকম সমস্যা থাকলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। 3 নম্বর, হাতে ব্লেড দিয়ে কাটা দাগ। এই দাগ থাকার কারণে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেল থেকে বাদ দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের শরীরে যদি কোনো বড় ধরনের সেলাই দাগ বা কাটা দাগ থাকে, যেটা দূর থেকে যদি বোঝা যায় তাহলে কিন্তু আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম শরীরে কাটা দাগ বা ফাটা দাগ বা ব্লেডের বড় ধরনের কাটা দাগ আছে তারা কিন্তু নিতে পারেন এই লেভেন্ডার। এই লেভেন্ডার দিয়ে কিন্তু আপনাদের কাটা দাগ রিমুভ হয়ে যাবে। এটা কিন্তু 100%-এর মধ্যে 100%ই আপনাকে গ্যারান্টি দেওয়া হবে। আপনারা যারা চান যে এই লেভেন্ডার সংগ্রহ করতে, অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা
আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই লেভেন্ডার আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনাদের দেখা হবে নাকের পলিপাস বা কানের পর্দা ফাটা বা কানে ঘা আছে কিনা, এইগুলো সমস্যা থাকলে অবশ্যই আপনাকে সেখান থেকে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের নাকে পলিপাস আছে অবশ্যই নাকের পলিপাসের ডাক্তার দেখাবেন। এরপরে আপনাদের অনেকেরই হাত পা ঘেমে যায়। আপনাদের যাদের হাত পা ঘেমে যায় আপনারা নিতে পারেন এই ক্রিমটি। এই ক্রিম ব্যবহার করলে কিন্তু আপনাদের হাত পা ঘামাবদ্ধ হয়ে যাবে। তো আপনারা যারা এই ক্রিমটি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ক্রিমটি আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে একটা সমস্যা হচ্ছে অনেকেরই কিন্তু কাঁধ উঁচা নিচে থাকে। এই সমস্যা থাকলেও কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপরে 7 নম্বর যে সমস্যা হচ্ছে ফ্ল্যাট ফুট, পায়ের পাতা আটশো না থাকলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। 8 নম্বর সমস্যা, আপনাদের অনেকের পায়ে কুনি সমস্যা থাকে, চারা পচা থাকে বা নখে ফাঙ্গাস থাকে। এইরকম সমস্যা থাকলেও কিন্তু আপনাকে মাঠ থেকে তারা আনফিট করে দেবে। আপনাদের যাদের পায়ে কুনি সমস্যা বা পায়ে ফাঙ্গাস আছে বা চারা মরা আছে, আপনাদের যাদের এই রকম সমস্যা আছে আপনারা ব্যবহার করতে পারেন নেল ফাঙ্গাস। এই নেল ফাঙ্গাস ব্যবহার করে কিন্তু আপনাদের পায়ের কুনি সমস্যা বা পায়ের চারা পচা এই সমস্যাগুলো সমাধান হবে। আপনারা যারা চান এই নেল ফাঙ্গাস সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেল ফাঙ্গাস আপনি সংগ্রহ করতে পারেন। এরপরে আপনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অনেকের পায়ে ভেরিকেজ ভেন থাকে বা অন্ডকোষে ভেরিকেজ ভেন থাকে। এরকম ভেরিকেজ ভেন থাকলে কিন্তু আপনাকে প্রাথমিক মেডিকেলে আনফিট করে দেওয়া হবে। আপনাদের যাদের এই রকম সমস্যা আছে আপনারা নিতে পারেন ভেরিকেজ ভেন স্প্রে, যেটা ব্যবহার করলে আপনাদের পায়ে যে ভেরিকেজ সেটা সমস্যার সমাধান হবে। এটা কিন্তু আপনারা অন্ডকোষেও ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটু সাবধান হতে হবে, এখানে কিন্তু বাজারে অনেক কপি প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করলে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে না। আপনারা যারা চান যে এই অরিজিনাল প্রোডাক্টটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ভেরিকেজ ভেন স্প্রে সংগ্রহ করতে পারেন। 10 নম্বর যে সমস্যা হচ্ছে এখানে চোখের সমস্যা বা পাইলসের সমস্যা। অনেকেরই কিন্তু 6/6 এর নিচে থাকে চোখের সমস্যা, তাদের কিন্তু চোখের সমস্যা আছে। আবার অনেকেরই কিন্তু পাইলসের সমস্যা থাকলে কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে। একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে আবেদন করলে যে চাকরি হয়ে যাবে বিষয়টা এমন না। আগে থেকে আপনাকে প্রাথমিক মেডিকেল বা চূড়ান্ত মেডিকেলে ফিট থাকতে হবে। লিখিত ও ভাইবার জন্য আপনার প্রিপারেশন নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাটা বেশি গুরুত্বপূর্ণ না, অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি না থাকলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো, আপনি আবেদন করলেন, মাঠে আপনার সমস্যা থাকলো, আপনাকে কিন্তু প্রাথমিক মেডিকেলেই বাদ দেওয়া হবে। তো আপনাদের যাদের এই রকম সমস্যা আছে অবশ্যই সমস্যাগুলো সমাধান করে মাঠে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ওই মাঠেই কিন্তু চাকরি হয়ে যাবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি গত বছর 2025 সালে ফেব্রুয়ারি মাসে প্রকাশ করেছে। ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি 2026 সালে এসে এখনো প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা যায় যে ঈদের পরেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কিন্তু আমরা এই চ্যানেলে আপডেট জানাই দেব। আপনারা যারা চান যে ডিফেন্সের জব সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ডিফেন্স কেয়ার অথবা আমাদের ইউটিউব চ্যানেল ডিফেন্স কেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।